গত কয়েকদিন ধরে চারিদিকে শুধু বাচ্চাদের কিডন্যাপিং এর খবর দেখতে পাচ্ছি। তো এই বাচ্চাটি কিছুদিন আগে কিডন্যাপ হয়েছিল, তাকে খুঁজে পাওয়া গেছে একটি খালের ধারে মৃত অবস্থায়। আরও কয়েকটি বাচ্চার ছবি আমি আপনাদের সকলের সামনে প্রকাশ করছি। পারলে এই পোস্টটাকে একটু শেয়ার করে দেবেন যাতে এই বাচ্চাগুলো বাড়ি ফিরতে পারে। প্রথমেই ছবি আছে, নাম গৌরব শর্মা, বয়স 17 বছর। গতকাল মানে এটা আজকের পোস্ট, সেহেতু গতকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশে ইনফর্ম করা হয়েছে, এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে। ছেলের বয়স 17, কালো টি শার্ট পরে লাস্ট ওকে দেখা গিয়েছিল। ওর কাঁধে একটা ব্যাগ আছে, চুল একটু বড়। যদি কেউ খুঁজে পেয়ে থাকেন তবে অবশ্যই ওপরে দেওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ করবেন। পরের ছবিটি হচ্ছে, যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু কোথাও একটা খুঁজে পাওয়া গেছে অচেনা অজানা জায়গায়। যাকে ওই বাচ্চাটি পেয়েছেন যারা, তারা কিন্তু বাচ্চাটিকে চেনে না, তো ওই জন্য ফেসবুকে পোস্ট দিয়েছে। তো আপনারা যদি বাচ্চাটিকে কেউ চিনে থাকেন তবে তাদের বাবা মাকে একটু খবর পাঠান, এবং যোগাযোগ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভাবে শেয়ার করে যোগাযোগ নাম্বারে ফোন করে বাচ্চাটিকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিন। দেখুন, সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। তো খুব খারাপ লাগে যখন এইটুকুটুকু বাচ্চা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়ে গেছে। তো পরবর্তী যে বাচ্চাটির ছবি আপনাদের সকলকে দেখাবো সেটা হচ্ছে, এই যে নাম হচ্ছে সৌজন্যা নেগেল, যার বয়স 15 বছর। বাবার নাম হচ্ছে রবীন্দ্রনাথ নেগেল, ঠিকানা হচ্ছে শ্রীরামপুর নাগের বাজার। গতকাল দুপুরবেলা থেকে এ নিখোঁজ হয়ে গেছে। যদি কেউ দেখতে পেয়ে থাকেন মেয়েটিকে তবে অবশ্যই ওই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন। এর পরের ছবিতে আমি দেখিয়ে নেব, ছেলেটির নাম হচ্ছে মুন্নি দাস, মেয়েটি, এটি একটি বাচ্চা মেয়ে, মুন্নি দাস, যার বয়স আনুমানিক 5 কিংবা 6 বছর। বাবার নাম হচ্ছে বুধু দাস, বাড়ি হচ্ছে সাদিকপুর, থানা হচ্ছে সুতি, আর জেলা হচ্ছে মুর্শিদাবাদ। যদি বাচ্চাটিকে কেউ খুঁজে পেয়ে থাকেন তবে অবশ্যই সাদিকপুর পুলিশ স্টেশন বা প্রাথমিক বিদ্যালয় একটু যোগাযোগ করে বাচ্চাটিকে একটু মানে বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, আর পোস্টটিকে শেয়ার করবেন যাতে সমস্ত বাচ্চাকে খুঁজে পাওয়া যায়। এর পরের জন, এটা আজকের পোস্ট, সেটা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলা থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল পড়ার জন্য, শিমুলতলাতে ও পড়তে যায়। আর এই সময় ও রোজ বাড়ি থেকে বের হয়, কিন্তু গতকাল থেকে আর ফেরেনি। যদি আপনারা কেউ ওই বাচ্চাটিকে দেখে থাকেন তবে অবশ্যই যোগাযোগ নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন, এখানে নাম্বার দেওয়া আছে। আর পোস্টটিকে শেয়ার করে দেবেন যাতে, আমি তো সকল বাচ্চাকে চিনি না, এরা কেউ আমার এলাকার নয়, এই কারণের জন্য ফেসবুকে এই পোস্টটা করা, যাতে কেউ না কেউ বাচ্চাদেরকে চিনতে পারে এবং যাই হোক করে যোগাযোগ করার চেষ্টা করে। এটাও গতকাল থেকে নিখোঁজ। এই ছেলেটির নাম হচ্ছে জয়ন্তদীপ রজক, আর বাবার নাম চণ্ডীচরণ রজক। বাচ্চাটির বয়স হচ্ছে 5 বছর, বাড়ি হচ্ছে কালনার কালীতলাতে। বাচ্চাটিকে যদি কেউ দেখে থাকেন তবে অবশ্যই ভাবে ওই নাম্বারে যোগাযোগ করবেন, আমি শেয়ার করে দিয়েছি। পরবর্তী যে বাচ্চাটিকে দেখাবো তা সে হচ্ছে আয়ুষ মণ্ডল, যার বয়স হচ্ছে 15 বছর। এখানে তার ছবিও দেওয়া আছে। সে ক্লাস 10-এ পড়ে, যার বাড়ি হচ্ছে সাগরডাঙ্গা ঘোষপাড়া। বৃহস্পতিবার টিউশন থেকেও নিখোঁজ। ওর পরনে ছিল নীল রঙের গেঞ্জি, নীল রঙের জিন্স আর সবুজ গোলগলা গেঞ্জি। যদি কেউ সন্ধান পান অবশ্যই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে অন্ততপক্ষে বাচ্চার বাড়ির লোক একটু নিশ্চিন্ত হবেন। আর এই যে বাচ্চাগুলোর ছবি আমি দেখাচ্ছি তাদের মধ্যে যদি কেউ বাড়ি ফিরে থাকে বা তাদেরকে পেয়ে গিয়ে থাকেন তাহলেও একটু কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমাদের একটু জানতে সুবিধা হয় যে বাচ্চারা ফিরেছে। এই যে পরের যে বোনটিকে আমি দেখাবো, এই বোনটির নাম হচ্ছে তিশা, যে 10ম শ্রেণীর ছাত্রী, কামারপাড়া শ্রী বর্দির বাসিন্দা ওনারা, এবং ওখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে। আপনারা যদি মেয়েটিকে খুঁজে পেয়ে থাকেন তবে অবশ্যই যোগাযোগ করবেন। এইভাবে যে বাচ্চা কাচ্চারা বাড়ি থেকে বা বাড়ির বাইরে থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে, বা কখনো তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, বা কখনো তাদেরকে হয়তো পাওয়াই যাচ্ছে না, বা কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদেরকে পাওয়াও যাচ্ছে, এই যে ঘটনাগুলো চারিদিকে ঘটছে খুবই খারাপ লাগছে এবং টেনশনও হচ্ছে। এই বাচ্চাটির বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউশনের ইলেকট্রিক্যাল টেকনোলজির 3য় বর্ষের ছাত্র। এই বাচ্চাটির নাম হচ্ছে ইবনে ফজল। সে 1 মাস থেকে নিখোঁজ, তাকে 1 মাস ধরে পাওয়া যাচ্ছে না। যদি কেউ পেয়ে থাকেন তবে অবশ্যই গাল্লাদানুর রাজশাহীতে ওনার বাবা আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে মায়ের নামও দেওয়া আছে, সালমা বেগম, যোগাযোগ নাম্বারও দেওয়া আছে। পরবর্তী বাচ্চাটি হচ্ছে আসলাম মালিক,
যার বাবার নাম হচ্ছে শহীদুল মল্লিক, যার উত্তর উনসানি হাওড়া বাড়ি। যদি বাচ্চাটিকে কেউ দেখে থাকেন তবে অবশ্যই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন এবং যাতে ওর বাড়ির লোক ওকে খুঁজে পায় সেই ব্যবস্থা করবেন, তাহলে খুবই ভালো হয়, উপকার হয়। এইভাবে যে সমস্ত বাচ্চারা হারিয়ে যাচ্ছে, মাকে কাঁদিয়ে বাবাকে কাঁদিয়ে চলে যাচ্ছে, বা কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে, বা কিডন্যাপ হয়ে যাচ্ছে, তাদেরকে অবিলম্বে খুঁজে পাওয়া দরকার। পুলিশ প্রশাসন আরও স্ট্রং হওয়া দরকার। বাড়িতে বসে আমাদের শুধুমাত্র টেনশন করা ছাড়া আর কিছু উপায় নেই, আর শুধুমাত্র এটাই আমরা ফেসবুক পোস্টের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি। এ বাচ্চাটাকে আগেও দেখালাম, আয়ুষ মণ্ডল, বয়স 15 বছর, সাগরডাঙ্গা, দুর্গাপুর বাড়ি। ওর ছবিটা হচ্ছে এইটা। তো যদি কেউ দেখে থাকেন তবে অবশ্যইভাবে ওনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করবেন, এখানে যোগাযোগ নম্বরও দেওয়া আছে। আর কি বলুন তো, আজকের আমার এই ফেসবুক পোস্টের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা তো আর মানে একটা একটা করে পোস্ট করে সম্ভব হচ্ছে না, এত বেশি বাচ্চারা নিখোঁজ হয়েছে চারিদিকে যে খুব মুশকিল হয়ে যাচ্ছে সবাইকে নিয়ে পোস্ট করা। তো এই কারণের জন্য একটা ভিডিওতে আমি সবটা প্রকাশ করলাম। বাচ্চাটির নাম হচ্ছে আকাশ বিশ্বাস, 12 বছর বয়স, বাবার নাম সুকুমার বিশ্বাস। ও কিন্তু গতকাল বিকেল থেকে নিখোঁজ। তো যদি কেউ দেখে থাকেন তবে অবশ্যই শেয়ার করবেন এবং এই যে যোগাযোগ নাম্বারে যোগাযোগ অবশ্যইভাবে করবেন। যারা হারিয়ে গেছে বা কিডন্যাপ হয়ে গেছে তারা যেন অবশ্যইভাবে তাদের বাবা মায়ের কাছে ফিরে আসে। এই যে বাচ্চাটাকে দেখছেন, এই শিশুটা বর্ধমান রেল স্টেশনে ট্রেনে নিয়ে যাচ্ছিল কেউ একজন অচেনা মানুষজন। যাত্রীদের জিজ্ঞাসাবাদের পর এই বাচ্চাটিকে মানে ধরে রাখা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। যদি এই বাচ্চাটা পরিবারের কাছে পৌঁছে যায় তাহলেও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের পোস্ট আমি এখানেই শেষ করছি। একটাই অনুরোধ করব, আপনাদের বাড়ির বাচ্চাদেরকে সাবধানে রাখুন, চোখে চোখে রাখুন, অচেনা কোনো ব্যক্তির সঙ্গে যেতে দেবেন না, আর পোস্টটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন।